ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी प्रत्येकटी मानुषेर जीवने सुखेर जे परश सकलेई पेते चाय। एते किन्तु कोनो भूल नेई। এই চাওয়া পাওয়ার মধ্যে কোনো ধরনের অশুভও কিছু নেই। আমরা এই জ্যোতিষীর মাধ্যম দিয়ে বা জ্যোতিষের মাধ্যম দিয়ে বুঝতে পারি যে কোন গ্রহ কোথায় গেলে কখন গেলে কার কি ফল হবে। দুটো ব্যাপার, এক হচ্ছে গোচরে যে ফল ফলছে সেটা তো সার্বিক, আর পার্সোনাল যে জন্মকুণ্ডলী সেটা হচ্ছে প্রথম দেখতে হবে। সেটা দেখার পরে মহাদশা অন্তর্দশা দেখে এই গোচরটা দেখতে হবে যে গোচর যেটা বলছে সেটা আপনার জন্মকুণ্ডলিতে আছে কিনা, বা জন্মকুণ্ডলিতে যদি থাকে সেটা আপনার এখানে আছে কিনা। তো আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে রাশিচক্রের মধ্যে এমন তো মনে হয় না যে সব গ্রহই কি খারাপ। নিশ্চয়ই কিছু ভালো আছে, অবশ্যই ভালো থাকবে। যেমন বর্তমান সময়ে এই রাশির পক্ষে দু তিনটি গ্রহ তো খুব মারাত্মক রেজাল্ট দেবে, ভালো রেজাল্ট দেবে। গোচরের কথা বলছি কিন্তু বারবার বলছি। এক হচ্ছে রবি, তারপরে হচ্ছে গিয়ে বৃহস্পতি। এই দুটোই হচ্ছে মেন। রবি এবং বৃহস্পতির যোগে বা বৃহস্পতি এবং রবির যোগে কী হচ্ছে একসাথে মানে অবস্থান করলে সেটা হচ্ছে গুরু আদিত্য যোগ। গুরু হচ্ছে বৃহস্পতি, আদিত্য হচ্ছেন সূর্য বা রবি। এই যোগের ফল মানে একজন থাকলেই কামাল করতে পারে, দুজন থাকলে অতিশয় ভালো। কি ভালো দেখুন, রবি হচ্ছে গিয়ে যশ, খ্যাতি, মান, উচ্চ পদ, উচ্চ কোম্পানি, ঠিক আছে, রিনাউন জায়গা, সমাজের উচ্চ পদ, এরকম ধরনের বহু কিছু আছে। খ্যাতনামা যা কিছু আছে, খ্যাতিতে যা কিছু আছে, যশে যা কিছু আছে, সব প্রজ্ঞা, প্রকাশমান সূর্য। অপরদিকে বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, ধনভাবের কারক গ্রহ, আর আমাদের বাক্যের কারক গ্রহ। তো এরকম ধরনের আধ্যাত্মিক ধর্ম এসবের কিছু হচ্ছে গিয়ে এই বৃহস্পতি। তাহলে জ্ঞান, প্রজ্ঞা এসব যদি একসঙ্গে মিলে যায় এবং যদি আপনার যশ খ্যাতি থাকে তাহলে কেমন বলুন তো। জীবনে তো যশ খ্যাতি না পেলে আপনি কাজ করছেন, কেউ যদি আপনাকে ভালো না বলে আপনি কতক্ষণ তার প্রতি একাগ্রতা আপনার থাকবে। একঘেয়েমি হয়ে যাবে, আপনার মধ্যে কোনো চ্যালেঞ্জ আসবে না। কিন্তু যদি মাঝে মাঝে কেউ যদি ভালো বলে, যদি সত্যি সত্যিই ভালো হয় এবং তাকে যদি ভালো বলা হয়, গ্যাস দিয়ে নয়, তাহলে সেটার একটা ইজ্জত, সেটা প্রাপ্য বলেই মনে করি। তবে অনেকের কপাল থাকতে পারে রবি যদি ভালো না হয়, তাহলে যেমন কি হয়, যতই কাজ করুন, পরিশ্রম করুন, সুনাম পাবেন না। সে গৃহে রান্নাই করুন, বাগান করুন, কর্ম করুন, কর্তব্য করুন, যাই করুন। আবার বৃহস্পতি যদি ভালো না হয় তাহলে শিক্ষার জগতে ভালো হবে না, ওই কোনো রকম করে পাশ করা, এগিয়ে যাওয়া, এইসবগুলি হবে। ভালো রিনাউন একদম মার্ক, যেটা আপনার মার্কস থেকে আরম্ভ করে আপনি ভালো কলেজে অ্যাডমিশন নেওয়া, ভালোভাবে বেরোনো, ভালো ভালো নাম্বার পাওয়া, উচ্চ নাম্বার পাওয়া, এগুলো কিন্তু বৃহস্পতির চতুর্থ ভাব, চতুর্থপতির ব্যাপার আছে।
কিন্তু বৃহস্পতিকেও ভালো থাকতে হবে। যেমন কর্মর ব্যাপারে দশমে যেই থাকুক, শনি হচ্ছে প্রধান। মন অর্থাৎ চন্দ্র যেখানে থাকুক, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, চতুর্থ করে যেই থাকুক না কেন, এরকম ধরনের ব্যাপার। তো রবি এবং বৃহস্পতি আপনার এই কন্যা রাশির পক্ষে কেমন ফলদান করবে, একদম পয়েন্ট টু দ্য পয়েন্ট কথা হবে। রবি কথা প্রথমে বলি। রবি হচ্ছে দ্বাদশপতি। দ্বাদশপতি দশমে বসে আছে, দশম আর দ্বাদশ। তাহলে এই জায়গাটা হচ্ছে গিয়ে বলা যেতে পারে দশমের সঙ্গে যদি দ্বাদশ কানেকশন হয়, তাহলে বাইরে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে, বাইরে প্রমোশন হয়ে বাইরে যাওয়ার ব্যাপার থাকবে, বাইরে কর্ম পাওয়ার ব্যাপার থাকবে, এরকম ধরনের ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। বাইরে যাবে, ট্রেনিং করতে যেতে পারে, নানা রকমভাবে এরকম কর্ম সম্পর্কিত ব্যাপারে বিদেশ বা বাইরে দূরে যেখান থেকে কর্ম করছেন সেখান থেকে অনেক দূরে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে সেই যোগটা কীরকমভাবে আছে, বা আদৌ আছে বা নেই। বৃহস্পতি দেবগুরু, সেই বৃহস্পতি হচ্ছে গিয়ে আপনার চতুর্থপতি আর হচ্ছে গিয়ে সপ্তমপতি, একদম এই দশমে বসে আছে। তাহলে চতুর্থপতি দশমে বসে থেকে চতুর্থকে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতির নিজের ঘর এটা। তাহলে বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দেবে সেটা তো দেখবই, এবং সেই সঙ্গে বৃহস্পতির নিজের ঘর হচ্ছে চতুর্থ এবং আপনার সপ্তম। তাহলে এই দুটো আগে আমাদেরকে বর্ণনা করতে হবে। চতুর্থ কিসের জায়গায়? চতুর্থ হচ্ছে মানসিক সুখ, ঠিক আছে, মন মানসিকতা, মাতা, বন্ধু বান্ধব, ঘর বাড়ি, গাড়ি বা যানবাহন, সুখ, বেড়ানো, রেস্টুরেন্ট, নানা রকম এসব ব্যাপার আছে। আরেকটা জিনিস দেখুন, আমাদের যে রাশিচক্র তার চতুর্থে যদি বৃহস্পতি থাকে, তাহলে সেই বৃহস্পতি কিন্তু উচ্চ ধরা হয়, ঠিক আছে। তো পুরো ডিগ্রিটা তো উচ্চ থাকে না, যতটা থাকে ততটাই ভালো। আবার এইখানে এই কেন উদাহরণ দিলাম, ওই চতুর্থপতি গ্রহ চতুর্থেই দৃষ্টি দিয়ে আছে, যার ফলে আপনাদের কারোর গাড়ি, কারোর বাড়ি, কারোর মানে যানবাহন, বাড়ি এক্সটেনশন, বাড়ি কেনা, জমি কেনা, এইসব ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবং বন্ধুবান্ধবের থেকে সুখ আনন্দ লাভ, জ্ঞানী পুরুষদের, জ্ঞানী বন্ধুর সঙ্গে সঙ্গ লাভ, মাতার সুখ, মাতা থেকে সুখ, এইসব ব্যাপারগুলো থাকবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে সপ্তম আমাদের ব্যবসা বাণিজ্যের জায়গা, বিজনেস পার্টনারের জায়গা, আর হচ্ছে বৈবাহিক জীবন এবং আমাদের স্ত্রী, পুরুষদের স্ত্রী, স্ত্রীদের তাদের স্বামী। তা সপ্তম ভাবের অধিপতি দশমে বসে আছে, সেই চতুর্থ ভাবের কারক। তাহলে এখানে বলা যেতেই পারে যে এই বৃহস্পতি আপনাকে বৈবাহিক জীবনের দিকেও নিয়ে যেতে পারে। এই বৃহস্পতি বৈবাহিক জীবনের দিকেও আপনাকে নিয়ে যেতে পারে, অর্থাৎ কথাবার্তা চলতে পারে, ঠিক হতে পারে, দেখাদেখি হতে পারে। বৈবাহিক জীবন মধ্যম সুখ হবে, কারণ ওখানে শনি ডিপোজিট হয়ে আছে। তাই ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কিন্তু মধ্যম শুভ। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় উচ্চ স্থানে কর্মলাভ, বা আপনার যারা কর্ম করছেন তারা তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা, উচ্চ পদপ্রাপ্তি, নতুন ভালো ভালো জায়গাতে, রিনাউন কোম্পানিতে বা গভর্নমেন্ট রিলেটেড
বা আন্ডারটেকিং অথবা ডাইরেক্ট গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ বা স্থাপন অর্থাৎ কর্ম পাওয়ার যোগ আছে। এই কর্ম পাওয়ার যোগে আপনাদের সম্মান যেমন বৃদ্ধি হবে, তেমনি উচ্চ পদ পাওয়ার ক্ষেত্রে কারণের জন্যে আপনার নাম, সুনাম, যশ, খ্যাতি, প্রাপ্তি অনেক কিছু বেড়ে যাবে। এবং এই মাসটা আপনাদের কাছে সবচেয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ রবি আষাঢ় মাসেই এখানে থাকবে, 31 তারিখে সে চলে যাবে কর্কটে। এবারে বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে অর্থের জায়গায়। বৃহস্পতি এমনিতে ধনকারক গ্রহ, সেই বৃহস্পতির দ্বিতীয় দৃষ্টি, শুক্র নিজের ঘর, শুক্রের দৃষ্টি প্লাস রাহুর দৃষ্টি। আপনাদের অর্থনৈতিক দিক খুব কিন্তু সুবিধের আছে, খুব ভালো, এবং বহু অর্থ লাভের ব্যাপার আছে। আমি যদি বলি যে যেটা হচ্ছে গিয়ে আপনার যা প্রাপ্য সেটা পাবেন, অথবা তার থেকে একটু বেশি পাবেন, মাঝে মধ্যে অনেকটা বেশি পেতে পারেন। এই জায়গাগুলো এই কারণেই বলছি, বৃহস্পতির দৃষ্টি, শুক্র নিজের ঘর, শুক্রের নিজের দৃষ্টি আর রাহুর দৃষ্টি, এতে দ্বিতীয় ভাবটা আপনাদের বেশ খুব সুন্দর শুভ হওয়ার কারণের জন্যে আত্মীয় স্বজন, পরিবার, এদের সঙ্গে সম্পর্কের উন্নতি, এই ব্যাপারগুলো হবে। গৃহে আপনাদের যে সপ্তমভাবে দৃষ্টি দিয়ে আছে বৃহস্পতি, সেই কারণের জন্যে আপনাদের ঘরে ওই যে আগেও বলেছি, নতুন এরকম ধরনের বন্ধু লাভ এবং গৃহে অনুষ্ঠান, এরকম ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা, যাতে করে আপনাদের আনন্দ আসে। এই বৃহস্পতি আবার দৃষ্টি দিয়ে আছে আপনার ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে শত্রু, ঋণ আর হচ্ছে গিয়ে ব্যাধি, এই তিনটের জায়গায় আপনাদের কিন্তু যতটা বাড়ার ব্যাপার ছিল ততটা না বেড়ে কিছুটা ঘাটতি হবে। অর্থাৎ বৃহস্পতির দৃষ্টিতে আপনাদের এই অশুভত্ব অনেকটাই কেটে যাবে। বোঝা গেল? এবারে রইল বৃহস্পতি এবং রবির জন্যে প্রতিকার। বৃহস্পতির জন্য হচ্ছে কেশরের তিলক ব্যবহার করুন, এবং আপনার গরু, কাক, কুকুরকে খাওয়ান। আর কি করবেন? আর সকালবেলায় সূর্য প্রণাম করুন। সূর্য ওঠার আগে আপনি চলে যান বাইরে, সূর্যকে অপেক্ষা করুন, সূর্য উঠুক, জপ, ধ্যান, মানে সূর্যার্ঘ্য দেওয়ার, এগুলোর ব্যবস্থা করুন। এতে আপনার অনেক ভালো হবে। নমস্কার।